আমাদের এই যৌথ উদ্যোগের ভাষা এক, একটা উদ্যোগের ভাষা যখন এক হয় তখন তার পরিধি বিশাল হয়ে যায়। এই পরিধি ছিল দুই দেশ যখন ভাগ হয়নি তখনও ছিল, দুই দেশ যখন ভাগ হয়েছে এখনো আছে। কিন্তু এই পরিধির ব্যাপ্তি আমরা স্বীকার করতে অস্বীকার করেছি। আমার বারবার মনে হয়েছে যে চলচ্চিত্রের ক্ষেত্রে এই সময়টা আসা প্রয়োজন যেখানে আমরা স্বীকার করে নিতে পারি, এবং সেই কারণে এরকম একজন সংস্থার প্রয়োজন, বেঙ্গল ক্রিয়েশনসের মতো সংস্থার প্রয়োজন, যে জোর করে এগিয়ে আসতে পারে, যে শুধুমাত্র সীমাবদ্ধ নয়, দুই দেশের ভালোটাকে নিয়ে আরো ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারেন। সেই জন্য লিটু ভাই, লুভাদি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমার অষ্টম ছবি গতকাল কলকাতায় রিলিজ হয়েছে, সেটির নাম আসছে আবার সবর। তো সুতরাং এটি আমার নবম ছবি হতে চলেছে। ছবিটি নাম বালিঘর দিয়েছি, কিন্তু আসলে সুচিত্রা ভট্টাচার্য, বিখ্যাত উপন্যাসিক, তার উপন্যাস ঢেউ আসে ঢেউ যায় থেকে এই গল্প নেওয়া। আমার কোথায় মনে হয়েছে যে এই গল্পটা নিয়ে কাজ করতে চেয়েছি এই কারণে যে আমাদের শুধু যে ভাষা এক নয়, আমাদের অনেক কিছু এক, আমাদের সংস্কৃতি, আমাদের আচার, আমাদের ব্যবহার, অনেক কিছু এক, এবং সেই সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ইমোশন এক। আমরা এক ভাষায় কাঁদতে পারি, এক ভাষায় হাসতে পারি। তো এইটাকে নিয়ে, এই রকম ইমোশন নিয়ে যদি একটা চলচ্চিত্র করা যায় তাহলে হয়তো মন্দ হয় না। এবং সেই জন্য এই চলচ্চিত্র সম্পূর্ণভাবে একটা রিলেশনশিপ ভিত্তিক। মূল কাহিনী আসলে একটি রিউনিয়ন, মানে 7 জন বন্ধু 12 বছর পর একসাথে হয়েছে। তাদের মধ্যে 2 বন্ধু ঢাকার আর 5 বন্ধু কলকাতার। তারা এখন তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, অপ্রতিষ্ঠিত, এবং এই 7 বন্ধু একসাথে শান্তিনিকেতনে পড়াশুনো করে বড় হয়েছে। সেই থেকে ওদের বন্ধুত্ব। তো ওদের বন্ধুত্ব জোর হচ্ছে রবীন্দ্রনাথ, এবং সেই জায়গা থেকে অনেকটা সময় পার হয়ে গেছে, এবং প্রথম এই 7 বন্ধু মিলে এরা একসাথে হবে বলে ঠিক করে, এবং কক্সবাজারে জমায়েত হয়। তারপর যেটা ঘটে, তারপর সেই 3-4 দিনের ঘটনা, যেখানে বন্ধুত্ব, সম্পর্ক, মুখোশের আড়াল, সমস্ত কিছু তীব্রভাবে বেরিয়ে আসতে থাকে, এবং আসল সম্পর্কগুলো বেরিয়ে ওঠে। আমার চলচ্চিত্র নির্মাণের জায়গায় খুব গর্বের আমার একটা জায়গা হচ্ছে পণ্ডিত বিক্রম ঘোষ। আমার পণ্ডিত বিক্রম ঘোষ বলাটা আমার অভ্যেসে নেই, কারণ ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রম আমাদের ভারতবর্ষের গর্ব। ও সঙ্গীতের জায়গায় সারা পৃথিবী জুড়ে যে কাজ করে চলেছে, ফিউশন মিউজিকে যে কাজ করেছে, এবং যে পরিবার থেকে পণ্ডিত শঙ্কর ঘোষের সুযোগ্য পুত্র, যেখান থেকে এসে মার্গ সঙ্গীত এবং ফিউশন সঙ্গীতকে যে ধারায় নিয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় না এরকম কাজ আর কেউ করছে। প্রসঙ্গত শুধু একটা কথার উল্লেখ দিলে যথেষ্ট, যে এই মুহূর্তে পণ্ডিত বিক্রম ঘোষের ইন্টারন্যাশনাল ম্যানেজার হচ্ছেন রবিশঙ্করজি এবং পাওয়ারাত্তির ম্যানেজার। হি নিডস আ ক্ল্যাপ ফর দ্যাট। কজনের ভাগ্যে এমন পাঠে। তো আমাদের 8টা ছবির মিউজিক ডিরেকশন বিক্রম করেছে। এবারে একটু আমরা আলাদা করব ঠিক করেছি। সেটা হচ্ছে আমাদের বিক্রম ঘোষ
আপনাদের চিরকুট। চিরকুট আজ এখানে নেই, তার কারণ চিরকুট কুষ্টিয়ায় অনুষ্ঠান করছে। চিরকুটের মিউজিক প্রথম আমি আমার বন্ধু ফারুকির চলচ্চিত্রে দেখে শুনে মুগ্ধ হয়ে যাই এবং ফারুকিকে ফোন করি। সেখান থেকে চিরকুটের সাথে কথা হয় এবং আমরা ডিসাইড করি যে বিক্রম এবং চিরকুট একসাথে কোলাবোরেট করবে মিউজিকের জন্য। এটা একটা নতুন সাউন্ডস্কেপের জন্ম দেবে হয়তো। তার সাথে আমার এক প্রিয় শিল্পী আপনাদের এখানকার, তাকে দিয়েও গান গাওয়াবার খুব ইচ্ছে আছে, তার নাম হচ্ছে পান্থ কানাই। এ তো গেল সঙ্গীতের কথা। চিত্রায়নের জায়গা থেকে, চলচ্চিত্র চিত্রায়নের জায়গা থেকে আপনারা দেখবেন সৌমিক হালদার কাজ করবে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ। এবং সৌমিক আমার অনেকগুলো ছবিরই কাজ করেছে, বেশিরভাগ ছবির কাজ করেছে। এবার শিল্পী আমাদের ভারতবর্ষ থেকে যারা কাজ করছেন, আবির চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় একজন শিল্পী, আমার ভাইয়ের মতো, এবং আমার অনেকগুলো ছবিতে কাজ করেছে আবির। এই ছবিতেও কাজ করতে চলেছে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন এর আরেক একটি চরিত্রে, এরকম একটা চরিত্রে ও আগে কখনো কাজ করেনি। আবিরের সাথে কাজ করছে পার্নো মিত্র। পার্নোকে আপনারা কিছুদিন আগে ডুবেতে দেখেছেন, খুব গুণী একজন শিল্পী। তার সাথে আছে রাহুল ব্যানার্জি। রাহুল ব্যানার্জিও দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলা চলচ্চিত্রে এবং অত্যন্ত গুণী একজন শিল্পী। আর আরেকজন যিনি, তার নাম অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ আমার গত দুটো ছবি, ঈগলের চোখ এবং ধনঞ্জয়ের মুখ্য চরিত্রে কাজ করেছে এবং এই মুহূর্তে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। প্রচণ্ড ভালো কাজ করছে অনির্বাণ ভট্টাচার্য। তারপর আপনাদের বাংলাদেশে প্রথমে বলি যে একটি চরিত্রের নিয়ে আমি কিছুতে ঠিক করে উঠতে পারছিলাম না কাকে কাজ করা যায়, কাকে কাস্ট করা যায়। এবং আমি ঢাকা অ্যাটাকের সাথে পরিচিত হই এবং সেটা পরিচিত হই শুভর জন্য। তো সেখান থেকে ওর মাধ্যমেই নওশাবার সাথে পরিচয় হয় এবং ওর সাথে কথা বলে আলাপ করে ওর মধ্যে অদ্ভুত সম্ভাবনা দেখেছি আমি এবং অত্যন্ত ভালো কাজ করছে নওশাবা এবং এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি ছবিতে কাজ করতে চলেছে। আমি যখন এই ছবিটা যৌথভাবে করব বলে ঠিক করি, সেই সময় একজনকে প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম এবং সে হচ্ছে তিশা। তিশার আমি অনেক দিনের ফ্যান। ওর সেই থার্ড পার্সন সিঙ্গুলার টেলিভিশন, সেই সময় থেকে। তখন আমি যে চলচ্চিত্র পরিচালক হব সেটাও ভাবিনি। আমি তো পরিচালক হয়েছি 2013 থেকে এবং 13 থেকে আজ 2018 শুরুর মধ্যে আমার 8টা ছবি। তো দর্শকের ভালোবাসা এবং উপরওয়ালার গুণে আশীর্বাদে হয়তো এই জায়গায় আসতে পেরেছি। কিন্তু এইরকম শিল্পীরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং যখন পরিচালক হলাম তখন অদ্ভুত একটা অদম্য ইচ্ছে যে এই সব শিল্পীদের সাথে কাজ করতে পারলে বড় ভালো হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আমার প্রথম ছবির যে মূল চরিত্রে অভিনয় করেছেন আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী জয়া আহসান। জয়া আমার ভীষণ প্রিয় শিল্পী এবং আমার দুটি ছবিতে কাজ করেছে এবং এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে ভীষণ ভালো কাজ করছে, একটার পর একটা ছবি করছে এবং ওর গত বছরের ছবি বিসর্জন ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এবং জয়ার নিজের অভিনয় খুব প্রশংসিত হয়েছে। জয়া আহসান, তিশা এরা আমার খুব প্রিয় শিল্পী এবং আমার মনে হয় যে বাংলাদেশের শিল্পের জগতে এরা আপনাদের গর্ব। তো তিশার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি।
একটা খুব জটিল চরিত্র এই ছবিতে আছে, সব থেকে জটিল চরিত্র। সেই চরিত্রর নাম মধুময়। নানা রকম ভাবনা চিন্তা চলছিল। বাংলাদেশ থেকে কোনো শিল্পীকে নিয়ে যে কাজ করব, সত্যি কথা বলতে কি প্রথমে ভাবিও নি। উইথ অল ডিউ রেসপেক্ট এই কথা বলছি। কিন্তু তারপর আমি শুভর কাজ দেখলাম। শুভর কাজ দেখার সাথে সাথে, আমি তখন দুবাইতে ছিলাম, কি অদ্ভুত যোগাযোগ, আমি ওর সাথে যোগাযোগ করলাম। শুভজিৎ রায়, বেঙ্গলের চলচ্চিত্রের সাথে যিনি সম্পূর্ণভাবে যুক্ত, আজকে আমি এখানে এসেছি ও শুভজিতের জন্য। তো শুভজিতের থ্রু দিয়ে শুভর সাথে যোগাযোগ হলো, এক শুভ আর এক শুভকে যোগাযোগ করলো, এবং জানতে পারলাম শুভ দুবাইতে। এবং আমরা ঘন্টা 2-3 সময় পেয়েছিলাম, তখন শুভ এবং আমি মিলিত হই, এবং আধ ঘন্টার মধ্যে আমি মনস্থির করে নিই যে মধুময়ের চরিত্রে শুভ ছাড়া কেউ হতে পারে না। শুভর মধ্যে এক অসম্ভব সম্ভাবনা আছে, এবং সেটা আমি যেটুকু পরিচালক হিসেবে আমার যা বুদ্ধি আছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি যা কাজ শুভ করেছে, আমি কিন্তু ও ঢাকা অ্যাটাকের সুপারস্টার হিসেবে নিইনি ওকে। আমি ওকে নিচ্ছি একজন অসম্ভব ভালো অভিনেতা হিসেবে, এবং সেটা আমার মনে হয়েছে যে ওর মধ্যে আছে, সেটা এক্সপ্লয়েটেড নয়। তো আরিফিন শুভ আমাদের ছবিতে কাজ করছে, এবং উই আর ভেরি হ্যাপি টু। শুধু সময় করে আসবেন, ঠিক সময়। ধন্যবাদ। তো এই গেল আমাদের ছবি। আমরা যদি সমস্ত কিছু ঠিকঠাক যায়, আমরা মার্চ মাসে এই ছবির চিত্রায়ন শুরু করব। যৌথ উদ্যোগের ক্ষেত্রে যা আগে কখনো ঘটেনি, যেটা নিয়ে এখানে বাংলাদেশের অনেক অভিমান হয়তো আছে, সেটা হচ্ছে যে যৌথ উদ্যোগের নাম করে এমন অনেক সংস্থা আছে যারা কিন্তু বাংলাদেশে কাজই করেন না, তারা বিদেশে গিয়ে কাজ করে চলে আসেন। এইটা যৌথ উদ্যোগের আসল প্রয়াস নয়, এটা হতে পারে না। এবং তাই আমরা যখন যৌথ উদ্যোগ নিয়ে কথা বলি, লিটু ভাইয়ের সাথে যখন কথা হয়, লুবাদির সাথে যখন কথা হয়, তখন সমস্ত নিয়ম মেনে, যৌথ উদ্যোগের নিয়ম মেনে যাতে আমরা কাজটা করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা আলাপ করেছিলাম। এবং এই ছবির মাত্র 3 দিনের কাজ ভারতবর্ষে হবে, 1 দিন কলকাতায়, 2 দিন শান্তিনিকেতনে, এবং বাকি 16-17 দিনের কাজ হবে কক্সবাজার, চিটাগং এবং ঢাকায়। এইভাবে কোনো যৌথ উদ্যোগে বাংলা চলচ্চিত্র হয়নি। আমরা এটা করতে পারছি বলে আমরা আনন্দিত। ব্যাস এইটুকুই বলার, বাকি কথা আমাদের চলচ্চিত্র বলবে। প্রচার মাধ্যমের সমস্ত বন্ধুরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের শুধু এইটুকু অনুরোধ করব যে আমাদের পাশে থাকবেন। আমরা সুস্থ ভালো চলচ্চিত্র তৈরি করার প্রয়াস করে চলেছি। এখানেও যদি খামতি থাকে, আমাদের পশ্চিমবঙ্গেও খামতি আছে, কিন্তু সেই খামতিগুলো পার করে বা সেইগুলো থাকা সত্ত্বেও সেগুলোকে সঙ্গে নিয়েও আমরা ভালো কাজ করার প্রয়াস করে চলেছি। এবং সেই প্রয়াসে যে বেঙ্গল ক্রিয়েশনসের মতো সংস্থা উদ্যোগী হয়েছেন, আমরা চেষ্টা করব যে তার সম্মান রক্ষা করার এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের মানুষকে একটি সুন্দর চলচ্চিত্র উপহার দেওয়ার। আপনাদেরকে আবারও বলছি, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন। চলচ্চিত্র যতদিন ধরে করব এবং তারপরেও অনেক বাদ ধরে আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তো আরও ভালো করে আলাপও হবে।